কথায় আছে না যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তারেক রহমানের ক্ষেত্রে বিষয়টা আসলে সেরকম হয়ে গেছে। সে চেয়েছিল জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটা নারী বিদ্বেষীমূলক পোস্ট দিয়ে তাকে অবাঞ্ছিত করা, তাকে হেয় করা, কিন্তু সে তারেক রহমান সাহেব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারেক রহমান সাহেব সমাবেশেও তাকে নিয়ে এই বিষয়ে কথা বলছে যে তার আইডি হ্যাক হয় নাই, যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। কিন্তু আজকে দেখেন টিভি যে তার অ্যাকাউন্টে যে মেল পাঠাইছে বঙ্গভবনের একজন সরকারি কর্মকর্তা তাকে অ্যারেস্ট করছে। তার মাধ্যমে শফিকুর রহমান সাহেবের ফোনে ইমেল পাঠিয়ে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাক করার সাথে সাথে তাৎক্ষণিক ছাত্রদলের প্রতিক্রিয়া, শফিকুর রহমান কেন নারী বিদ্বেষীমূলক পোস্ট করলো। আসলে আমি বলবো এটা হয়তোবা তারেক রহমান সাহেব বলছিল যে আই হ্যাভ এ প্ল্যান, এটা হয়তোবা তারই একটা প্ল্যান ছিল। সো সে প্ল্যান সে সফল করতে পারে নাই, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সো ইন্টার পাসের মেধা দিয়ে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভব না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গেলে সূক্ষ্ম মেধার দরকার আছে। সো আপনাদের যদি জামাত শিবিরের সাথে কূটনৈতিক বুদ্ধিতে পারতে হয় তাহলে আপনাদের মেধাকে আরও সমৃদ্ধ করতে হবে। সো এই মেধা নিয়ে শিবিরের সাথে জামাতের সাথে আপনারা কোনোভাবে পেরে উঠবেন না সম্ভবত। সো তারেক রহমান সাহেবের প্ল্যান নির্বাচন আস্তে আস্তে হয়তোবা আমরা সবই দেখতে পারবো। নির্বাচন 12 তারিখ পর্যন্ত হয়তোবা তার প্ল্যান আস্তে আস্তে বেরিয়ে আসবে। সো সেই পর্যন্ত দেখতে থাকেন, দেখি তার পরবর্তী প্ল্যান কী। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।